বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রত্যেক সৃষ্টির পেছনে থাকে এক মহাজাগতিক শক্তি। যেমন নদী জন্ম নেয় উৎস থেকে, প্রবাহিত হয় জীবনধারার তৃষ্ণায়, তেমনি মানুষের ভেতরেও রয়েছে এক ধ্রুপদী স্রোত, সৃষ্টি ও মননশীলতার মিলনধারা। আজ আমরা দেখো নদীর তিনটি রহস্যময় প্রবাহ, পূষা, যশস্বিনী এবং বহু নদীর গল্প শুনি। এই তিন নদী আমাদের শেখায় সৃষ্টিশীলতা কেবল প্রতিভার খেলা নয়, বরং তা এক অমোঘ প্রক্রিয়া, যা ধৈর্য, অধ্যবসায় এবং আত্মনিবেদন থেকে উৎসারিত হয়। প্রথমে আমরা আলোচনা করব পূষা নদী সম্পর্কে। পূষা নদী সৃষ্টি শক্তির প্রথম ধারা। পূষা নদী হল সেই প্রবাহ যা সৃজনশীলতাকে উর্বর করে। এটি প্রতিটি মানুষের অন্তরে থাকা কল্পনা উন্মেষ ঘটায়। যখন আমরা নতুন কিছু ভাবতে শিখি, নতুন দৃষ্টিকোণ তৈরি করি, তখন আমাদের ভেতরে পূষা নদী প্রবাহিত হতে থাকে। কিন্তু সৃষ্টিশীলতায় এই শক্তি তখনই কার্যকর হয় যখন আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করি, অহংকারকে বিসর্জন দেই এবং প্রকৃতির সাথে সংযুক্ত হই। প্রাচীন ঋষিরা পূষাকে বলতেন জাগ্রত স্রোত, যা মানুষের বোধ শক্তি জাগিয়ে তোলে। যশস্বিনী নদী প্রজ্ঞা ও মননশীলতার প্রবাহ। যশস্বিনী হল সেই নদী যা সৃষ্টিশীলতাকে পূর্ণতা দেয়। শুধু চিন্তা করলেই তো কিছু সৃষ্টি হয় না, তার জন্য চাই প্রজ্ঞা, ধৈর্য এবং নিরলস সাধনা। একজন কবি যখন নিজের অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করতে চায়, একজন শিল্পী যখন ক্যানভাসে তুলির আঁচল কাটে, একজন দার্শনিক যখন গভীর চিন্তায় নিমগ্ন হয়, তখন যশস্বিনী নদী তাদের মধ্যে প্রবাহিত হয়। এই নদী আমাদের শেখায় যে সত্যিকারের মননশীলতা শুধু একা থাকা নয়, বরং তা মানুষের অভিজ্ঞতা, দর্শন এবং সমষ্টিগত বুদ্ধির সংমিশ্রণে ঘটিত। বহু নদী সৃষ্টির মূর্ছনা ও অন্তর্দৃষ্টি। যখন পূষা আমাদের কল্পনার দুয়ার খুলে দেয়, যশস্বিনী তা গঠন ও পরিশোধন করে, তখন বহু নদী নিয়ে আসে চূড়ান্ত উপলব্ধির সুর। বহু মানে মূর্ছনা, যে সুর হৃদয়ের গভীরে গেঁথে থাকে। এটি সেই নদী যেখানে সৃষ্টি আর আত্মদর্শনের এক অপূর্ব মিলন ঘটে। যখন একজন স্রষ্টা তার সৃষ্টির মধ্যে নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে, তখন বহু নদী তার ভেতরে বয়ে চলে। এটি আমাদের শেখায় সৃজনশীলতা কেবল বাহ্যিক প্রকাশ নয়, বরং তা এক অন্তর্দৃষ্টি অনুশীলন, যা আত্মাকে গভীরভাবে ছুঁয়ে যায়। শেষ কথা, পূষা, যশস্বিনী, বহু, এই তিন নদীর স্রোত আমাদের দেখায় সৃষ্টি শক্তি কোথাও বাইরের নয়, তা আমাদের ভেতরেই প্রবাহিত। যদি আমরা আমাদের মননশীলতাকে জাগিয়ে তুলতে পারি, যদি আমরা সৃষ্টির প্রতি নিবেদিত হতে পারি, তাহলে আমরাও হতে পারি এক একটি নদী, যা সৃষ্টির মহাসমুদ্রে গিয়ে মিশবে। এই দেহ নদীর প্রবাহ যেন আমাদের পথ দেখায়, আমাদের সৃষ্টিশীলতা ও আত্মদর্শনে শানিত করে।
ভালো থাকবেন সকলেই। ধন্যবাদ।